শুভ সকাল। প্রতিদিনের ব্লকের সবাইকে স্বাগতম। দেখো আমি চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি রান্না করতে চলে এসেছি। ঘুম থেকে উঠে উঠোন টুটন সব ঝাড় দিয়ে নিয়েছি, থালা বাসন ধুয়ে। দেখো আমি রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি কি রান্না করব তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করব। একটা বান্ধবীর বাবা বনগাঁ থেকে কিনে এনে দিয়েছে, ওর আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, তাই ফুল গাছের চারাটা কিনে নিয়ে আসলো। দেখো আমি রান্না করব কাঁচকলা। দেখো আমি কাঁচকলার বোটাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, আর দুটো আলু নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি গাছে দুটো কুমড়োর ফুল ফুটেছিল। দেখো দুটো কুমড়োর ফুল তুলে নিয়ে নিয়েছি, কুমড়োর ফুল রান্না করব। আর কালকে মাছ রান্না। তোমরা কি জানো বন্ধুরা, যে কাঁচকলা দিয়ে আমি তরকারি রান্না করব বলে কাঁচকলাটা রেডি করেছি। এই কাঁচকলার খোসাটা বাটাটা খুব সুন্দর লাগে, কিন্তু আমি এটাকে আজকে বাটবো না, আমি অন্যদিন তোমাদের এটাকে বেটে দেখাবো। তার জন্য আমি কাঁচকলাটা কেটে নিচ্ছি। দেখো আমি কলা আর আলুটাকে ধুয়ে নিয়ে এসেছি। আমি একটু হলুদ মেখে দিচ্ছি, কারণ কাঁচকলা তো কলের জলটা আমাদের অত ভালো না, তাই কলের জল দিয়ে ধুয়েছি। তো এখন যদি একটু হলুদ মেখে রাখি তাহলে এটা কালো হবে না তরকারিটা, না তো কাঁচকলা তো কালো হয়ে যেতে পারে, তাই আমি একটু হলুদ মেখে তেল রাখলাম। মাছগুলো আজকে আলু কুচানোর মতন কুচিয়ে নিচ্ছি। এটা একটু অন্যরকম করে রান্না করব। আমি এর ভিতরে ঝালের গুঁড়ো, লঙ্কার ঝাল, লবণ, হলুদ সব ধরনের মশলা দিয়ে ভাজবো। অন্যদিন তো চাকচাক করে ভাজি, কালকেও চাকচাক করে ভাজিয়ে দেখেছি, আজকে একটু অন্যরকম করে ভেজে দেখাবো বলে। তাই দেখো আমি একটা আলুর মতন করে কাটছি। এরকম করেও খেয়ে দেখে গেছে। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। মাছ ভাজার জন্য একটু ভালো করে তেল দিলে মাছে হবে না, মাছটা লেগে যাওয়ার ভয় থাকে। দেখো আমি মাছে লবণ হলুদ মেখে নিচ্ছি। দেখো আমি মাছটা তোমাদের দেখাতে পারিনি দেওয়াটা, আমি এখন দেখো উল্টে দেখাচ্ছি। মাছ ভাজাটা প্রায় অর্ধেক হয়ে গেছে, আমি উল্টে উল্টে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার মেয়ে টব গাছটা লাগাবে, টপে লাগাবে সেই ফুল গাছটা, তার জন্য মাটি কুপিয়ে কুপিয়ে টুকরো করে নিচ্ছে, যাতে টপে দিতে সুবিধা হয়। টব যখন ওই ফুল গাছটা লাগাবে তোমাদের আমি দেখাবো আমার মেয়ে কী করে গাছ রোপণ করছে। দেখো আমার মেয়ে আমাদের বাড়িতে একটা পুরনো টব ছিল, সেই টবটারে ভালো করে ধুয়ে নিয়ে আসছে, নিয়ে এসে এখন ওর রং করে দিচ্ছে। টবটা অনেক পুরনো হয়ে গেছে তো, তার জন্য সেই গাছটা লাগাবে, এবার স্কুলে নিয়ে যেতে হলে ভালো দেখাবে না, তার জন্য এটা কালো কালার করে দিচ্ছি। দেখো যেটুকু করেছে আস্তে আস্তে করছে, আমি এটাকে পুরো হয়ে যাক তখন তোমাদের আমি আবার দেখাবো। দেখো আমার মাছটা, দেখো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এক এক করে করে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলটা দেখো কত গরম হয়ে গেছে, আমি এর ভেতরে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে আমি কী করবো জানো বন্ধুরা, ওই পেঁয়াজটা যদি ভাজছি এর ভিতরে যে মাছটা কেটেছিলাম, যে মাছের পেটাকুটিটা হয়েছিল সেটা দেবো, তার জন্য দুটো পেঁয়াজ দিয়ে দিলাম, তাতে সবার হবে। যদি শুধু পেটাকুটিটা ভাজতে যেতাম তাহলে একজনেরই হতো। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, এবার এই পেটাকুটিটা দিয়ে দেবো সঙ্গে, তাতে সবার আমাদের হয়ে যাবে। তো দেখো পেটাকুটিটা আমি দিয়ে দিচ্ছি, যেটুকু আছে এতে আমাদের সবার হয়ে যাবে। দেখো আমার মেয়ের টপটার কালার পুরো করে নিয়েছে। দেখো আমার পেঁয়াজ আর এই পেটাকুটিটা ভাজা, দেখো আমার পেটাকুটিটা ভাজা হয়ে গেছে। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তরকারি বসানোর জন্য। কাঁচকলার তরকারিটা বসিয়ে দেবো, তার জন্য কষানোর জন্য আমি একটু বেশি তেল দিয়ে দিয়েছি। দেখো আমি হলুদ মেখে রেখেছিলাম কলা আর আলুতে, আমি সেটাকে এখন দিয়ে দেবো। দেখো কাঁচকলার তরকারিতে লবণ দিয়ে দিলাম, কারণ হলুদটা তো আগেই দিয়ে রেখেছিলাম, লবণটা দিয়েছিলাম না, তাই লবণটা। দেখো আমার মেয়ে
মাটি নিয়ে এসে টপে মাটি দিচ্ছে গাছটাকে রোপণ করবে বলে। কেন দেখো গাছটারে পুঁতছে কিন্তু ঠিক মতন সেট হচ্ছে না। দেখো আমি তরকারির ঢাকনাটা উঁচু করে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম। আমার তরকারিটা প্রায় হয়ে আসছে তো তার জন্য মাছগুলো দিয়ে দিয়েছি। দেখো আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি। সম্বরা দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেলটা গরম হলেই জিরেগুলো দিয়ে দেবো। দেখো আমার মেয়ের গাছ লাগানোটা হয়ে গেছে। আমার মেয়ে একা একা পারছিল না বলে ওর বাবাও একটু হেল্প করে দিল। গাছটা দেখো কত সুন্দর করে লাগিয়ে নিয়ে ভাজার জন্য আমি এই কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি কচুটা ভাজার জন্য। ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দিলাম। কচুতে জল ছিল, আমি মনে হয় ভুলে গেছি, জল সমেত দিয়ে দিয়েছি। একটু সিদ্ধ হয়ে যাবে তখন রেখেছিলাম, তার জন্য আমি এবার এতে লবণ হলুদ দিয়ে দেবো। দেখো লবণ দিয়ে দিলাম। আর দেখো আমার ছোটো মেয়েটা চলে এসছে, এসে ফুল গাছটা নিয়েই দেখো আমার মেয়ে শয়তানি শুরু করে দিয়েছে। তার অসুবিধা হবে না।